الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মুআজ্জাজ মুহতারাম আজকের খায়রাত মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 21ম বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলে দাওয়াতি সকল মেহমান বিন আলহামদুলিল্লাহ যথাসময়ে আলোচনা পেশ করবেন। এর পূর্বেই আমি নগণ্য গোলাম দ্বীনি ইলমের ফজিলত সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি খুতবা কারিমার পর সূরা জুমার 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون হে নবী আপনি মুমিন বান্দাদেরকে জানিয়ে দিন যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে আর যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান নাই তারা কি কশিন কালো সমান হতে পারে? যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান নাই তারা কশিন কালো সমান হতে পারে না। আজকের এই প্রতিষ্ঠানের উদ্যোগে এই আজকের আয়োজক কমিটিকে সুন্দর মাহফিল উপহার দিয়েছেন। এটা হলো একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেই উদ্বুদ্ধ করার জন্য রব্বে কারীম আয়াত নাযিল করেছিলেন। আজকে আমরা অনেকেই বলি মাদ্রাসায় পড়লে কি লাভ, কি ফজিলত, কি ফায়দা হবে, কোনো সার্টিফিকেট নাই, না খেয়ে মারা যাবে। অথচ তাদের ব্যাপারে রব্বে কারীম সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে ঘোষণা দেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বে কারীম কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা সুউচ্চ করে দিবেন যারা ঈমান গ্রহণ করেছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পরে তারপরে কি করেছে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের ভিতরে কোরআন হাদিস, যাদেরকে রব্বে কারীম কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষার তৌফিক দান করেছেন, এই দুই শ্রেণীর লোক রব্বে কারীমের কাছে রব্বে কারীম কাল কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পরে যাদেরকে রব্বে কারীম ইলম দান করেছিলেন, আর সেই ইলমে নববীর কিতাব, সেই ইলমে নবী কোরআন হাদিসের সঠিক জ্ঞান আজকে খায়রাত মুহাম্মদিয়া বাজারে হাফিজিয়া মাদ্রাসা শিক্ষা দেয়। এজন্য আমি এলাকাবাসী যারা উপস্থিত সবাইকে উদারতা আহ্বান করে জানাবো, যারা এখন আমাদের ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করায় নাই, ধর্মীয় শিক্ষা দেয় নাই, আমি সকলের কাছে হাত জোড় করে বলবো আপনি আপনার ছেলে সন্তানদেরকে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। তারপর আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, এতে কোনো আপত্তি নাই আমাদের। কারণ আমাদের যখন রোগী আসে হাসপাতালে যদি ডাক্তারের ব্যবস্থা না থাকে তাহলে রোগী দেখবে কে? যদি মসজিদ বানাতে হয়, মাদ্রাসা বানাতে হয়, ঘর নির্মাণ করতে হয়, তখন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। যদি ইঞ্জিনিয়ার না থাকে তাহলে এই বিল্ডিং বালাখানাগুলো তৈরি করবে কে? আমি আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত, সময় একেবারে কম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা,
فَوَضَعُوا يَهُودَانِ وَيُمَسِّرَانِ وَيُمَجِّسَانِ মিশকাত শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে ঘোষণা দেন, প্রত্যেকটি বনি আদম পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করার সময় সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, সে মুসলিম হয়ে তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে যারা ইহুদি তারা কি মুসলিম হয়ে দুনিয়াতে আসে? যারা নাসারা, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা হিন্দু ধর্মের, তারাও কি মুসলমান হয়ে আসে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তারাও মুসলিম হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। তাহলে কেন? তাহলে আজকে সারা পৃথিবীতে তোরা এত হিন্দু কেন, এত বৌদ্ধ কেন, এত নাসারা কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, প্রত্যেক বনি আদম জন্মগ্রহণ করতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে, যদি তার পিতামাতা হিন্দু ধর্মের হয়, তার পিতামাতা তাকে হিন্দু ধর্মের দিকে নিয়ে যায়। তার পিতামাতা যদি খ্রিস্টান হয়, তার পিতামাতা তাকে খ্রিস্টান ধর্মের দিকে নিয়ে যায়। তার পিতামাতা যদি নাসারা হয়, তার পিতামাতা তাকে নাসারার দিকে নিয়ে যায়। এজন্য আমি সকলকে উদারতা আহ্বান করবো, প্রত্যেক বনি আদম যাতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তাহলে ছোট একটি নাবালিক বাচ্চা, শিশু, সে কোথায় ভর্তি হবে তার এই জ্ঞান নাই। আপনি যদি ধর্মীয় শিক্ষা ওই বাচ্চাকে ছোটবেলা থেকে দেন, আপনি ধার্মিক হিসাবে, তাহলে ওই বাচ্চা ধর্মীয় জ্ঞান পাবে। আর যদি আপনি ছোটবেলা থেকে তাকে ইলমে দ্বীন থেকে মাহরুম করেন, কিয়ামতের ময়দানে আপনাকে যদি আসামি করে দাঁড় করে দেয়, রব্বে কারীমের কাছে আপনি কি জবাব দিবেন? আপনি এই জবাবের অপেক্ষায় থাকেন। আপনি তাকে ধর্মীয় শিক্ষা না দিয়ে, মুসলিম শিক্ষা না দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে আপনি তাকে অন্য ধর্মে অবলম্বন করতেছেন। কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে আপনি এর জবাব দিয়ে করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আহসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কালামুল্লাহ, যে কোরআন কারীম তেলাওয়াত হয় মাদ্রাসাগুলোতে, এই কোরআন কারীমে যে ব্যক্তি একটি হরফ পড়বে, রব্বে কারীম তার আমলনামা 10টি করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই নেকি অর্জনের জন্য এই কচিকাঁচা বাচ্চাদেরকে আগামী জানুয়ারিতে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা ভর্তি করব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কুদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে অনেকগুলো লোক দলে দলে যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, কোন হাফেজে কোরআন, এমন হাফেজে কোরআন যে হাফেজে কোরআন হালাল কি হালাল জানছে, হারাম কি হারাম জানছে, শরীয়ত মোতাবেক চলছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছে, এক কথা শরীয়তের বিধিবিধান সবকিছু সে পালন করেছে, শরীয়তের কোনো বিধান সে লঙ্ঘন করে নাই। এই সমস্ত হাফেজে কোরআন সুপারিশ করা পরে কিয়ামতের ময়দানে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবেন। বল সুবহানাল্লাহ। কোন 10 জনকে নিবেন? এমন 10 জনকে নিবেন যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন এক আসামি দাঁড়াবে দরজা জান্নাতে, যখন ওই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, ওই তরবেনকে সে হাত চেপে ধরে বলবে, তুমি কোথায় যাচ্ছ? আমি তো জান্নাতে রওনা হচ্ছি। তুমি আমাকে রেখে আমি আসামের কাঠগড়ায় দাঁড়াও, আর তুমি আমাকে রেখে তুমি জান্নাতে চলে যাচ্ছ, তা হবে না। তাহলে আমি কি করতাম? তুমি না মাদ্রাসায় পড়তা, আমি না তোমার খরচ চালাইতাম। বল সুবহানাল্লাহ। আমি না তোমার পাঞ্জাবি টাকা ছিল না, আমি তোমাকে পাঞ্জাবি সিলাই দিছিলাম। আমি না তোমার বেতন চালাতে পারতাম না, তোমার পিতা মাতা, আমি তোমার না বেতন চালাইতাম। তুমি কি আমাকে দুনিয়াতে থাকতে এখনই বলে গেছিলাম? তুমি আগে আমাকে এখন দুনিয়াতে থাকতে স্মরণ রাখছিলা, আর পরবেলা এসে তুমি এখন আমাকে বলে গেছো। তখন রব্বে কারীমের কাছে দরখাস্ত করবে। রব্বে কারীমের কাছে দরখাস্ত করার পরে রব্বে কারীম সুপারিশ করিয়া জিবরাইল আমিনের মাধ্যমে সুপারিশ করে রব্বে কারীমের এক করে রব্বে কারীমের ফয়সালা অনুযায়ী এক করে এমন 10 জনকে জান্নাত দিবে। বলে সুবহানাল্লাহ। অনেক সময় মনে হয় যে হুজুর আমার তো ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাতকুর কেউ নাই, আমি কাকে মাদ্রাসায় ভর্তি করাবো? আপনি মাদ্রাসাগুলোতে যা খবর নেবেন উস্তাদের থেকে যে আপনাদের এমন কোন শিক্ষার্থী আছে কিনা যে শিক্ষার্থী বেতন চালাতে পারে না, এজন্য সে মাদ্রাসায় পড়তে পারতেছে না। তার নাস্তার সমস্যা, তার খাতা কলমের সমস্যা, তার করোনাকালীন সমস্যা, তার জুজদারের সমস্যা, তার মাদ্রাসায় পরিত ড্রেসের সমস্যা।
এই ধরনের সমস্যাগুলো যদি রব্বে কারিমের কাছে আপনি যদি ব্যবস্থা করে দেন, কালকে আমাদের ময়দানে এই একটা উসিলা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। পারবেন কি পারবেন না? আমরা কেউ বলতে পারি না যে শুধু আমি আমার নেক আমল দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন বাহাদুরি সহিত আমরা কি কেউ বলতে পারবো? কোনো সুযোগ নেই। একমাত্র সুযোগ হলো দুনিয়াতে যদি আপনি কোনো ভালো কাজ করে থাকেন, কালকে আমাদের ময়দানে আপনি যদি আল্লাহর কাছে আসামি কাঠ করে আপনি দাঁড়ান, এই তো আমরা বলেন যে আপনাকে দরখাস্ত করে একজন হাফেজে কোরআন রব্বে কারিম এই দরখাস্ত কবুল করবে কি করবে না? অবশ্যই কবুল করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কারা সবচেয়ে উত্তম? যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা যারা বিদ্যমান শিখতে পারি নাই, আমরা দাওয়াত তাবলীগে নিসবতে যাই, আমরা কোন রকম মাস্টারতে শিখবো। যারা এখনো ছোট মানুষ, যারা মাদ্রাসা ভর্তি হয় নাই, আমি ওদেরকে আহ্বান করবো কোরআন কারীম সহির জন্য আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন। পারবেন ইনশাআল্লাহ? নামাজের ভাঙ্গন আমরা সবাই জানি, নামাজের ভাঙ্গন 19টি। 1 নম্বরে নামাজের অশুদ্ধ। এই নামাজের অশুদ্ধ যে আমরা পড়তেছি, চেষ্টা করতেছি না, মেহনত করতেছি না, তাহলে আমার আপনার কি নামাজ হবে? প্রথমেই তো আমরা ধরা। এজন্য আজকে মাগরিবের মাশাআল্লাহ কত সুন্দর তেলাওয়াত করছে, এটা আপনাদের এলাকার অবদান। আমি সবাইকে উদারত আহ্বান করবো, এই খায়রান হাফিজা মাদ্রাসা আমাদের, আমার বলেন, খায়রান হাফিজা মাদ্রাসা কার? আমার। কার? আমার। প্রত্যেকে আমার পরিবারের পিছনে যেমন খরচ করি, এই প্রতিষ্ঠানের পিছনে সকাল বিকাল দুপুর আপনি যদি খোঁজখবর নিতে পারেন, মাদ্রাসাদের এই যে আমাদের প্রতিষ্ঠাতা শুরু লগ্ন থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ মাওলানা কামাল সাহেব 2004 সাল থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত মেহনত করে এই এলাকার কত হাফেজে কোরআন বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। এটা আপনাদের এলাকার অবদান, আপনাদের গৌরব। গৌরব কিনা? আপনারা চান যে আগামীতে বলছেন থাকো, সবাই চান? যদি চান তাহলে আগামীতে ছাত্র দিয়া প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। আর্থিক ভাবে যদি কোনো সমস্যা থাকে আপনি খোঁজখবর নেবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। এজন্য কথা দীর্ঘায়িত করবেন, আমার সময় একেবারে শেষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি এই উম্মতে মুহাম্মাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুটি জিনিস। একটি হলো কালামুল্লাহ, যে ব্যক্তি রব্বে কারীমের কালামুল্লাহ আঁকড়িয়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আর 2 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সুন্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মহব্বত করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, কারণ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আমরা কি প্রত্যেকে রাসূল কারীমের সাথে জান্নাতে যেতে চাই না? কারা কারা চাই? আসলে আমরা যে প্রত্যেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের কাছে রাসূলের সুপারিশ নিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতু শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় আমার একটি সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ প্রত্যেকটি সুন্নতকে মহব্বত করব। যারা এখনো আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে নাই, মেহেরবানি করে আমরা মাদ্রাসায় ভর্তি করে দ্বীনের শিক্ষা করার